থোকায় থোকায় ঝুলে আছে কাঁচা পাকা লটকন। দেখে মনে হবে যেন লটকনের অলংকার পরে আছে গাছগুলো। প্রতিটি গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ছেয়ে আছে লটকন ফলে। এই চিত্র নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর গ্রামের বিভিন্ন লটকন বাগানের। শত বছর আগে শিবপুর উপজেলার বিভিন্ন গ্রামের বনে জঙ্গলে লটকন গাছ দেখা যেত। সে সময় স্থানীয়দের কাছে ফলটির কোনো অর্থনৈতিক গুরুত্ব না থাকলেও সময়ের ব্যবধানে এই লটকনই এখন এখানকার কৃষকদের আয়ের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। প্রতি বছর শুধু লটকন চাষ করেই কৃষকরা আয় করছেন 10 থেকে 15 লাখ টাকা। সাধারণত লাল মাটি ও পাহাড়ি এলাকায় লটকন চাষ বেশ উপযোগী। জেলার সবকটি উপজেলায় লটকন চাষ হলেও সবচেয়ে বেশি লটকনের আবাদ হয় শিবপুর ও বেলাবো উপজেলায়। এ অঞ্চলের মাটি লটকন চাষে উপযোগী হওয়ায় প্রতি বছরই বাড়ছে এর আবাদ। এখানকার লটকন আকারে বড় ও সুস্বাদু হওয়ায় সারা বছরই রয়েছে এর বিশেষ চাহিদা। লটকনের সময় আসলে দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা এসে বাগান থেকে ঝুড়ি ভরে লটকন কিনে নিয়ে বিক্রি করেন দেশের বিভিন্ন জেলায়। এছাড়া এখানকার লটকন রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। গেল বছর জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে নরসিংদীর লটকন। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর লটকনের ফলনও বৃদ্ধি পেয়েছে অনেক। লটকনের বাজার বিস্তার সহ এর চাষাবাদ উন্নয়নে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করে আসছে কৃষি বিভাগ। ঐতিহ্যবাহী ফলের পাশাপাশি স্বাদে, গন্ধে ও পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় সর্বস্তরের মানুষের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে নরসিংদীর লটকন। পাশাপাশি কয়েক বছর ধরে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে এই ফল।